নমস্কার সবাইকে। ভিডিওটা ছিল শনিবারের। আমরা গিয়েছিলাম ফিশারিতে। এই জায়গাটা যারা এখানে লোকাল তারা কিন্তু সবাই চিনো, আর সবাই এই জায়গাতে ঘুরতে গিয়েছে না, এটা কোনোদিন হতেই পারে না। সবাই যা আমাদের এই ফিশারিতে ঘোরানোর জন্য, আর ফিশারিটা ঘুরতে সে অনেকটা মজা লাগে। আর আমি বছরে একবার যাই, কেননা তো আমি তো বাবার বাড়িতে যখন আই বা আমার সবসময় টাইম হয়ে ওঠে না। আর মেয়ের যখন স্কুলে সামার ভ্যাকেশন চলে, ওই টাইমটাতে বাড়িতে আইলে বেশিরভাগ আমি তখন 7-10 দিনের মতন থাকি, তখন আসলে এদিক সেদিকে আমার যাওয়া হয়। সাথে আমরা গিয়েছিলাম 5 জন, আমি, আমার মেয়ে, ভাই, এর বউ, ভাইজি গিয়েছে আমার 2 জন, একটা মুর্শিদা ভাইয়ের ঘরে ভাইজি, আর একটা হচ্ছে মামতো ভাইয়ের ঘরের একটা ভাইজি, আর একটা গিয়েছিলাম আমার মামতো বোন। তো আমরা এই কয়েকজন লোকে গিয়েছিলাম। তো সাথে যাওয়ার সঙ্গে নিয়েছিলাম আমার ভাইজি একটা সাইকেল, যে সাইকেলটাতে সেই স্কুল জীবনে তো অনেক চালাইছি, যে তখন সাইকেলটাকে ভুললে যাবো এত চালাইছিলাম। তো সেভাবে সাইকেলটাকে একটু দিয়ে চালাই লই, ওই জায়গাটা সমান আছে, তো একটু চালাইলাম, তো সে ভালো লাগছিল। আর আমরা উপরে গেছিলাম, মানে উপরে মানে ছাদের উপরে। তো তখন মানে এত বৃষ্টি আইতে আছে, তো তাড়াতাড়ি মানে ঘোড়াটা অফ রেখে নেশাইয়া পড়লাম, নেশাইয়া বইয়া রয়েছি। তো এইদিকে সে পরিমাণে বৃষ্টি হইতে আছে। তো বৃষ্টি বেশিক্ষণ আসলো না, 5 থেকে 10 মিনিট আসলো। তারপরে কিন্তু বৃষ্টিটা কিন্তু সেই পরিমাণে একদম পরিষ্কার হয়ে কিন্তু সেই রৌদ্র আয়া পড়ছে, যে আকাশ খুব ভালো পরিষ্কার হয়ে গেছে, বাস আমরা ঘুরতে পারছি। তো তখন এত মন খারাপ করছে বইয়া বইয়া, যে মা এখান থেকে যাব কি করে। তো নেক্সট টাইম নাকি গাড়ি রিজার্ভ করে যাওয়ার লাগে। আর বাড়ির থেকে পাক্কা 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হইব ফিশারিটা, এতটুকু দূর আছে আমার বাবার বাড়ির থেকে। আর দেখো কি সুন্দর ওই দূরটা গেছে গা, আর ওই সাইডে কিন্তু মেঘটা দেখো পাহাড় হয়ে গেছে গা, আর হালকা একটা মেঘ আইছিল। তো ওই আকাশ এত সুন্দর পরিষ্কার হয়েছে, আর দেখো ধৌ ধৌ করে কিন্তু মানে রৌদ্র আয়া পড়ছে, আর রৌদ্রের আলোটা এত সুন্দর লাগতেছে। তখন কিন্তু বাজে কিন্তু 5টা। তো এখান থেকে রওনা দিয়েছিলাম তো যাবো একটু পার্কে, তো পার্কের লোক থাকার কারণে পার্কে গেছিলাম না। তো ওইদিকে যাওয়ার পরে একটু ভিডিওটা শ্যুট করতেই হইব, তো এই শ্যুট না করলে কি আর কেউ ভালো লাগে। আর সবুজে সবুজে ঘেরা ওই জায়গাটা এত সুন্দর লাগে, মানে কি কইতাম, যে কাশ্মীরকে বলা হয় জান্নাত, বা ভূস্বর্গ বলা হয়, যে আমরা পিসারিকে আমরা বলি ভূস্বর্গ। তো কবে যেতে পারবো কাশ্মীর তার কোনো ঠিক ঠিকানা নাই। তো গেলাম এখানে, ওটা পোস্ট দিলাম, ফটো তুললাম, সে অনেক ভালো লাগলো। তো সাথে আমার ভাইয়ের বউয়া ছিল, তো ভাইয়ের বউ তুলছে। তো আমরা ছোট্ট খুকি তো আসে, ছোট্ট খুকি সে পরিমাণে অনেক খুশি, যে পিসিরা আছে দিদিরা আছে, যে এত খুশি হয়ে গেছে গা। আর ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে, সবসময় আমার মেয়ে ক্যামেরা করে। আর এই ভিডিওটি কিন্তু নিয়েছিলাম কিন্তু রিলিজ ভিডিও বানানোর জন্য, সবটি কিন্তু আমার ব্লগের মাধ্যমে মোটাই লাগছে। সেমন পরিমাণে ক্যামেরা করতে পারছি না, কেননা মানে বৃষ্টির কারণে পারছি না। আর এত তাড়া ছিল যে ঘরে চললে আমো। তো এই দিক দিয়ে আমার ভাইয়ের আমার কইতে আছে যে ঘরের ভিতরে আছে, বাইরে অনেক কাপড় দিয়ে এসেছি, বৃষ্টি ভিজে যাইতে গেছে, খুব টেনশন করছে। তো ঢুকলাম মাছের প্রোটেকশন দেখার জন্য। তো এখানে এক ভদ্রলোক বসে আসলো, তাহলে জিজ্ঞাসা করছিলাম যে মাছের প্রোটেকশনটি কি শেষ না অক্ষণ হয়ে বেড়া করছি, আগে করছিলাম এটি শেষ হয়ে গেছে গা, অক্ষণ আর পর জল ঢুকাই দিয়েছে, আরেকবার করবে। তো একটার ভিতরে জল ঢুকাইতে আসে, আর 3টা থেকে পুরোটাই খালি। আর যদি থাকতো তাহলে দেখতাম মাছটি কেমন করে বা কী বা কাকার পর দেখলাম, একটু কোনো সময় দেখছিলাম না। হইতে পারে আমার পাশে, কিন্তু আমার বাড়ির পাশে ফিশারিটা, তো তেমন আমরা কি যাওয়া হয়তো না। আর এদিকে আমার মেয়ে কইতেছে মা এদিকে একটা ফটো তুলে দাও, বাস তুলে দিলাম। তো এদিকে আমার মামতো বোনে কয়েকটা আছে না, পাশের বাড়ির সামনে একটা ঘাসফুল দেখছে, ঘাসফুলটা সে পরিমাণ অনেক সুন্দর, কিন্তু এত ভালো লাগে, হলুদ হলুদ করে ফুটে থাকে, সে পরিমাণে ভালো। আমার ভাইজিটা দেখো সাইকেল চালায় আস্তে আস্তে, আর আমরা তো পেদাল পেদাল চলছি। টাটা, নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের সাথে আরেক।